নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে যে অমাবস্যা তিথি পালিত হয় তা চৈত্র অমাবস্যা নামে অধিক পরিচিত। কিন্তু জানেন কি, এবছর অর্থাৎ 2025 সালে এই অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখনই বা শেষ হচ্ছে? কবে অমাবস্যা পালন করবেন, এছাড়াও এর পুজো বিধি এবং এই দিনের গুরুত্ব মাহাত্ম্য সম্পর্কে জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে অমাবস্যার দিনটিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান ও দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এছাড়াও অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদানের রীতি প্রচলিত আছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই কাজগুলি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে। এছাড়াও এই দিনে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করে দান করলে বহু গুণ ফল লাভ করা যায়। চৈত্র মাসের অমাবস্যাকে বলা হয় চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা আবার ভূতুড়ি অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে আগামী 29শে মার্চ পালিত হতে চলেছে এই চৈত্র অমাবস্যা। একে আবার দর্শন অমাবস্যাও বলা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে শনিদেবের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া শনি দোষ, শনির 7.5 মতো সমস্যার হাত থেকেও মুক্তি মেলে সহজেই। পঞ্চাঙ্গ অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 28শে মার্চ সন্ধে 7:55 এবং আগামী 29শে মার্চ বিকেল 4:27 তা শেষ হয়ে যাবে। এমতাবস্থায় উদয়া তিথি অনুযায়ী আগামী 29শে মার্চ পালিত হবে শনি অমাবস্যা বা চৈত্র অমাবস্যা। কি সঙ্গে চৈত্র অমাবস্যার দিনে স্নান ও দান করার জন্য ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 4:42 থেকে ভোর 5:28 পর্যন্ত। এই দিনে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 12:01 থেকে, তা চলবে দুপুর 12:51 পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে স্নান এবং দান করলে বহু গুণ বেশি শুভ ফল লাভ করা যায়। এর সাথে এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ইত্যাদি করলে পিতৃদোষ থেকে মুক্তি মেলে। এবারে চৈত্র অমাবস্যা শনিবারে পড়েছে, তাই এই দিনে শনিদেবের পুজো করুন। বিশ্বাস করা হয় যে এতে শনিদেব খুব খুশি হন এবং তার আশীর্বাদ বর্ষিত হয় ব্যক্তির জীবনে। পৌরাণিক বিশ্বাস অনুসারে অমাবস্যার রাত অন্ধকার এবং এই সময়টি নেতিবাচক শক্তির আধিক্য থাকে। বিশেষ করে চৈত্র অমাবস্যার দিনে রজ এবং তমগুণের প্রাধান্যের কারণে এই তিথিকে আরও কার্যকর বলেই মনে করা হয়। এই দিনে নেতিবাচক শক্তি, ভূত এবং অতৃপ্ত আত্মারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং মানুষের অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য তাদের চারপাশে আসতে পারে। এই কারণেই এটি ভূতুড়ি অমাবস্যা নামে অধিক পরিচিত। চন্দ্রের প্রভাবের কারণে মনের অবস্থাও অস্থির হয়ে ওঠে এই দিনে, যার কারণে এই শক্তিগুলি কার্যকর হতে পারে বেশি করে। চৈত্র অমাবস্যার তাৎপর্য বিশেষ করে নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা এবং আধ্যাত্মিক শান্তি অর্জনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় যা নেতিবাচকতা ধ্বংস করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার করে। এই বিশেষ দিনে হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত উপকারী বলেই মনে করা হয়। শ্রী হনুমানজির উপাসনা করলে অশুভ শক্তি দূরে সরে যায় এবং মানুষ মানসিক শান্তি লাভ করে। এর পাশাপাশি গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেও নেতিবাচক শক্তির প্রভাব কমতে সাহায্য করে। এই দিনে পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত শান্তিদায়ক এবং নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শুভ কাজ বলেই মনে করা হয়। বিশেষ করে যদি এই দিনে গঙ্গা স্নান করা হয় তবে ধর্মীয় শারীরিক গুরুত্ব অধিক হয়ে ওঠে। এছাড়াও জল এবং দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাও ভালো।
এই দিনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ভগবান শিবের পুজো করলে জীবনে আসা সব বাধা দূরীভূত হয়। দেবদেবী এবং নবগ্রহদের পুজো করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চৈত্র অমাবস্যায় যে কোনো দেবদেবী ও নবগ্রহের পুজো করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এই দিনে যদি পূর্বপুরুষদের পুজো করা যায় তাহলে এর পুণ্যময় উপকারিতা জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে। শ্রাদ্ধ, তর্পণ এবং পূর্বপুরুষদের নামে দান করলেও তাদের আশীর্বাদ মিলবে। এর সঙ্গে ব্রাহ্মণদের খাওয়ানোর মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। এই পবিত্র দিনে পূর্বপুরুষদের পুজো করলে পরিবারে সুখ শান্তি অবশ্যই বিরাজ করে। পিতৃতর্পণ ও শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয় এবং পারিবারিক সব সমস্যার সমাধান হয়ে থাকে। চৈত্র অমাবস্যায় স্নান করার পর কুশ ঘাসের সাহায্যে পূর্বপুরুষদের জল, কালো তিল এবং সাদা ফুল উৎসর্গ করুন। তর্পণ নামে পরিচিত এই আচারটি পূর্বপুরুষদেরকে সন্তুষ্ট করে এবং শান্তি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়, যারা বিনিময়ে তাদের বংশধরদের আশীর্বাদ করেন। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য দান, পিণ্ডদান, শ্রাদ্ধ, পঞ্চবলী কর্ম এবং ব্রাহ্মণ ভোজনের মতো আচার অনুষ্ঠান পালন করা হয় এই পবিত্র দিনে। স্নানের পরে পূর্বপুরুষদের জন্য দান করা উচিত। এছাড়াও অন্য আচার অনুষ্ঠানগুলি এদিন সকাল 11:30 থেকে দুপুর 2:30 মধ্যে করা যেতে পারে। প্রদোষকালের সময় অথবা সূর্যাস্তের পর পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালান এবং তাদের আশীর্বাদ লাভ করুন। এই বছর চৈত্র অমাবস্যা ব্রহ্মযোগের আওতায় পড়বে, যা সকাল থেকে রাত 10:04 পর্যন্ত স্থায়ী হবে। এরপরে ইন্দ্র যোগ শুরু হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সকাল থেকে সন্ধ্যে 7:26 পর্যন্ত কার্যকর থাকবে। তারপর রেবতী নক্ষত্র শুরু হবে। বছরে 12টি অমাবস্যার মধ্যে এই অমাবস্যাকেই কেন ভুতুড়ি অমাবস্যা বলা হয়, এমন প্রশ্ন সকলের মনে আসে। এখানে আসলে ভূত শব্দের অর্থ হলো নেতিবাচক শক্তি, অতৃপ্ত আত্মা, যারা নিজের ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্র রূপ ধারণ করে। এই উগ্রতাকে শান্ত করানোর জন্য এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তিদের শান্ত করতে এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান করানো হয়। এই তিথিতে পিতৃপুরুষদের শ্রাদ্ধ কর্ম করলে তাদের আত্মা শান্তি লাভ করে। চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বিশেষ উপায় করা উচিত। এই তিথিতে শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত ব্যথা, সংকট ও নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। পুরাণ অনুযায়ী এই তিথিতে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও কুকর্মের নাশ হয়। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করালে পিতৃদোষ শেষ হয়। এই অমাবস্যায় কিছু বিশেষ উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলবে। 1. বাড়িতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ধূপ ধুনো দেখান। 2. গরুকে ঘাস খাওয়ান। 3. কুকুর ও কাককে রুটি খাওয়ান। 4. সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের অন্ন, বস্ত্র দান করুন। চৈত্র অমাবস্যার পবিত্র দিনে স্নানের পর খাদ্যশস্য, জামা কাপড়, ফলমূল, সাদা জিনিস খেতে হবে এবং জলের জন্য মাটির পাত্র ও জুতো, চপ্পল দান করলে পূর্বপুরুষরা অত্যধিক খুশি হবেন। এই অমাবস্যায় ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর উপবাস ও পূজার সংকল্প গ্রহণ করুন। এরপর শিব ও মা পার্বতীর পুজো করুন। ভগবান শিবকে গোটা আতপ চাল, বেলপত্র, ভাং, মন্দার ফুল, ধূপ, দীপ, মধু নৈবেদ্য নিবেদন করুন। দেবী পার্বতীকে গোটা আতপ চাল, সিঁদুর, ফুল, ফল, ধূপ, দীপ, শৃঙ্গার সামগ্রী নিবেদন করুন। এরপর ভগবান শিব চালিসা ও পার্বতী চালিসা পাঠ পূর্বক উভয়েরই আরতি করে পুজো সম্পন্ন করুন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দের চৈত্র অমাবস্যা কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই অমাবস্যার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, পূজাবিধি সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।